হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজকে আমি এই সুন্দর পিকক স্টাইলের হ্যান্ড পেইন্টেড কেরালা কটন শাড়ির উপরে আমি এই ডিজাইনটা পুরোটাই করব, যেটা আপনাদেরকে আমার শাড়ির মাধ্যমে দেখিয়ে দিলাম যে আমি এটা কিভাবে তৈরি করছি। পুরো ভিডিওটাই থাকছে, তাই দেরি না করে চলুন স্টার্ট করা যাক। তো এটা হচ্ছে মেটেরিয়াল, এটা কেরালা কটন শাড়ি, যেটা আপনারা যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিনতে পারবেন, বা আপনারা চাইলে কিন্তু অফলাইনও যে কোনো শাড়ির দোকান থেকে কেরালা কটন শাড়ি বললেই আপনাদেরকে এরকম একটা গোল্ডেন বর্ডার দেওয়া কটন শাড়ি দিয়ে দেবে। তো এর মধ্যে কোনো ডিজাইন করা ছিল না, পুরোপুরি ফাঁকা ছিল, যাতে আমি ডিজাইন করতে পারি সেরকমই কাপড়টা নিয়েছিলাম। আমি এটি মূলত অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। আপনারা চাইলে কিন্তু এটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে পারেন। এখানে আমি আপনাদেরকে ময়ূরের পালকটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমি প্রথমে দেখাবো। তো সেখানে আমি একটা ফ্রেমের মধ্যে কাপড়টার পাড়ের দিকটা আটকে নিয়েছি এবং সেখানে আমি আপনাদের রঙটাও শেয়ার করছি। এখানে কিন্তু ফেব্রিক কালার, অ্যাক্রাইলিক কালার দিয়ে আমি কিন্তু এখানে ডার্ক ব্লু দিয়ে আমি কালারটা করছি। এরপরে আমি স্কাই কালারটা সাদা একটু মিক্স করে নিয়ে করছি। আপনারা যারা মনে করেন যে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার ডাইরেক্টলি দেওয়া যায় কি না, আমি এ প্রসঙ্গেই কথা বলবো যে ডাইরেক্টলিও আপনারা কিন্তু শাড়িতে ফেব্রিক অ্যাক্রাইলিক কালার করতে পারেন। এর সাথে কোনো বাইন্ডার বা কোনো মিডিয়াম মেশানোর কোনো দরকার পড়ে না। আপনারা যদি ভালো করে কালারটা করার পর ব্যাক সাইড থেকে শুকিয়ে নেন, তাহলেই কিন্তু এটা পার্মানেন্টলি স্টে করবে এবং 7 দিন পর কিন্তু ওয়াশ করবেন, মানে 7 দিন এটাকে রেখে দিতে হবে। এরপরে দেখুন আস্তে আস্তে অরেঞ্জ, ব্রাউন, তারপরে ইয়েলো কালার দিয়ে আমি কিন্তু চারিদিকে সরু তুলির মাধ্যমে, এটা হচ্ছে 0 নাম্বার তুলি, পয়েন্ট ব্রাশ, আপনারা যে কোনো 0 নাম্বার তুলি দিয়ে এটা তৈরি করতে পারেন। এরপর আমি একটুখানি জল দিয়ে তার সাথে ওয়াটারের সাথে আমি হালকা গ্রিন কালারটা দিয়ে একটুখানি স্প্রেড করে নিচ্ছিলাম চারিদিকে, যেটা হচ্ছে একটা বেস কালার। বেসের উপর দিয়ে আমি কিন্তু মেনলি পালকের যে প্রত্যেকটা পালক আর কি, ময়ূরের পালকের মধ্যে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি পালকটা আমি কিন্তু এখানে সরু তুলির মাধ্যমে এঁকে নেব। তাই পিছনে একটা ব্যাকগ্রাউন্ডের জন্য আমি ওয়াটার দিয়ে এবং হালকা গ্রিন কালার দিয়ে আমি কিন্তু এখানে এঁকে নিলাম। তো এরপরে দেখুন এটা পুরো শুকিয়ে নিতে হবে বন্ধুরা। শুকিয়ে যাওয়ার পরই কিন্তু এখানে ডার্ক গ্রিন কালার দিয়ে আমি এখানে 000 তুলির মাধ্যমে কিন্তু আমি লাইন বাই লাইন সরু সরু সুতোর মতো এঁকে যাচ্ছি। খুব সময় সাপেক্ষ এবং সূক্ষ্ম হাতে করতে হবে। প্রত্যেকটা স্ট্র্যান্ড কিন্তু খুব সূক্ষ্ম হাতে টানতে হবে এবং ইচ অ্যান্ড এভরি স্ট্যান্ড, প্রত্যেকটা স্ট্যান্ড কিন্তু প্রত্যেকের সাথে যেন একটু হলেও আলাদা থাকে, দূরত্বে থাকে। তো এইভাবে পুরোটা আমি কিন্তু হালকা হাতে করেছি। এখানে ফাস্ট ফরওয়ার্ডলি আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু এটা কিন্তু অনেক সময় সাপেক্ষ বন্ধুরা। আপনারা যারা করতে চাইছেন পেন্টিং, তারা অবশ্যই ফেব্রিক অ্যাক্রাইলিক কালার কিনতে পারেন। এখানে আমি আপনাদেরকে কালারটাও দেখিয়ে দিচ্ছি, খুব অল্প পরিমাণে লাগে এবং আপনারা ইচ্ছা করলে বাড়িতেই এটা তৈরি করতে পারেন বন্ধুরা। আপনারা যারা আমাকে ফেসবুকে দেখছেন বা ইউটিউবে দেখছেন, তারা অবশ্যই আমাকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটি, এবং সাবস্ক্রাইব করার পর কিন্তু নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। আমার প্রোফাইলে যত সুন্দর সুন্দর চ্যানেলে যত সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে পেন্টিংয়ের রিলেটেড, আপনাদের কিন্তু মিস হবে না, আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর এছাড়াও আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও অলরেডি রয়েছে হ্যান্ড পেন্টেড উপরে। আপনারা যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটাকে গিয়ে ভিজিট করে আসতে পারেন। এখানে আমি সাদা রং দিয়ে মাঝখানে একটা লাইন টেনে দিলাম বন্ধুরা। এইভাবে পাড়ের দিকটাতে আমি এই একটা একটা করে ময়ূরের পালক আমি এঁকেছি। এটা পুরোপুরি ইউনিক এক্সক্লুসিভ ডিজাইন, আমার নিজের তৈরি করা। আপনারা চাইলেও এরকম ডিজাইন বাইরেতেই তৈরি করতে পারেন। এটা হচ্ছে আঁচলের পোর্শন, যেখানে আমি পেন্সিল দিয়ে একটা ময়ূরের স্ট্রাকচার করে নিয়েছি এবং কোথায় কোথায় একটা পালকগুলো বসবে সেটা একটা রাফ আইডিয়া করে নেওয়ার জন্য পেন্সিল দিয়ে আমি এঁকে নিয়েছিলাম। তো এরপর আমি একটুখানি জল মিক্স করে আমি তার সাথে নেভি ব্লু কালার দিয়ে দিয়েছিলাম বর্ডারে, আর তার মাঝখানে হোয়াইট দিয়ে আর কি একটুখানি শেড দেওয়ার চেষ্টা করছিলাম, একটু স্কাই ব্লু, একটু নেভি ব্লু, এরকম মিক্স ম্যাচ করার চেষ্টা করছিলাম যাতে একটু কালারটা ডিফারেন্ট লাগে। আপনারাও চাইলে কিন্তু এখানে এরকম কালার ব্যবহার করতে পারেন ময়ূরের ক্ষেত্রে।
আমি ময়ূরের পেন্টিংটা মেনলি আঁচলে দিয়েছি, পুরো আঁচল জুড়ে, আপনারা তো প্রথমেই দেখলেন। তো সেরমভাবে আর কি কল্পনা করে তৈরি করার চেষ্টা করেছিলাম। আপনাদের কেমন লাগছে আমার পেন্টিংটি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর কোনো রকম সমস্যা রিলেটেড ফেস করলে হ্যান্ড পেন্টেডের ক্ষেত্রে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া। এখানে আমি হলুদ রং নিয়ে নিচ্ছি। হলুদ রঙটি কিন্তু এখানে ডার্ক ইয়েলো, দু রকমের ইয়েলো পাবেন আপনারা, লেমন ইয়েলো আর একটা প্যাস্টেল ইয়েলো। এটা ইয়েলো ওকার বা ডার্ক ইয়েলোটা আমি ব্যবহার করেছি, এবং এর সাথে আমি একটু গ্রিন কালার দিয়ে কিন্তু এটাকে মিক্স করে নেব পুরোটা শুকানোর আগে, মানে ইয়েলো কালারটা সবে দেওয়ার পরেই কিন্তু তার সাথে মিক্স করে নিতে হবে লাইট গ্রিন কালারটা। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি এইভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এটা এইভাবে তৈরি করে ফেলতে পারেন, অবশ্যই বাড়িতে তৈরি করতে পারেন। আর এরকম পেন্টিং আরও দেখতে আমার চ্যানেলটাকে একটা ছোট্ট করে লাইক করে দেবেন বন্ধুরা। অনেক মোটিভেশন পাই, আপনারা লাইক করলে, সাবস্ক্রাইব করলে, কমেন্ট করলে অনেক মোটিভেশন পাই, এবং নতুন নতুন ডিজাইন আনার মোটিভেশন আমার মধ্যে আসে, এবং আপনাদের জন্য নিয়েও চলে আসে আমি নতুন নতুন ডিজাইন। তো এই দেখুন, আমি একই প্রসেসে যেভাবে পালক করেছিলাম একটু আগে দেখালাম, সেই পদ্ধতিতেই কিন্তু সেমভাবে প্রথমে নেভি ব্লু, তারপরে স্কাই ব্লু, তারপরে অরেঞ্জ দিয়ে একই তুলি কিন্তু আমি ব্যবহার করছি, 0 নাম্বার তুলি। আপনারা চাইলে এখানে দয়েল ইউজ করতে পারেন, আপনারা চাইলে এখানে সিল্কের তুলি যেগুলো থাকে সিলিকনের, সেগুলো তৈরি করতে পারেন, দিয়ে তৈরি করতে পারেন। তারপরে আমি ব্রাউন কালার দিয়ে সার্কেল করলাম, তারপরে ইয়েলো কালার দেওয়ার পর আমি এখানে হালকা গ্রিন দিয়ে একটুখানি শেড দিয়ে দিচ্ছি। এইভাবে খুবই সহজ, খুবই ইজি, আপনারা কিন্তু চাইলেই পারবেন। এইটা দেখে নেবেন একবার প্যাটার্নটা, নইলে আপনারা একবার খাতাতে প্র্যাকটিস করে নেবেন, তারপরে কিন্তু ইজিলি আপনারা তৈরি করতে পারেন কাপড়ের উপরে। দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম প্রত্যেকটা পালক পুরোটা, কিন্তু ময়ূরটা যেহেতু অনেকটা বড় হবে তাই এইটুকু ফ্রেমে পুরোটা আটবে না, তাই পরবর্তী ক্ষেত্রে আমি দেখাবো আমি পুরোটা কীভাবে তৈরি করেছি। এখানে আমি ব্রাউন কালার দিয়ে এই পুরোটাতে ডিটেল হাইলাইট করার চেষ্টা করেছিলাম, মাছের যে আঁশ থাকে সেই আঁশের মতো আর কি এখানটাতে আমি ডিজাইনটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা আগে এঁকে নিয়ে তারপরে এর উপরে ডিজাইনটি করতে পারেন বন্ধুরা। তো এইভাবে আমি পুরোটাই তৈরি করে নিলাম, তো পুরোটা আপনাদেরকে শেয়ার করলাম, এইভাবে আপনাদেরকে করতে হবে। এরপরে আমি আরেকটু ডিস্টেন্স ওয়াইজ আমি পালকগুলো এঁকে নিচ্ছি, এইভাবেই আস্তে আস্তে ছোট থেকে চারিদিকে পালকগুলো ছড়িয়ে যাবে। তো এইটা মেনলি একটা ফ্রেমে তো তৈরি করা সম্ভব না, তাই আপনাদেরকে কিছুটা আমি দেখাচ্ছি ফ্রেমে যতটুকু সম্ভব। তারপরে আমি আপনাদেরকে পুরো অল ওভার ময়ূরটা দেখাবো, যে পুরো ময়ূরটা আমি কীভাবে তৈরি করেছি। সেম প্রসেস রিপিট অ্যান্ড রিপিট করতে হবে, কোনো নতুন কিছু নেই, খুবই ইজি। আপনারা চাইলেই বাড়িতে করতে পারেন, কিন্তু আর কি একটু সাবধানে করতে হবে, একটু সূক্ষ্ম কাজ, কিন্তু সময় নিয়ে করতে হবে। আর ফ্রেমে একবার যদি আপনারা বসিয়ে নেন তাহলে অসুবিধা নেই, হাওয়াতে শুকিয়ে নিতে পারেন, ফ্যান চালিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি ফ্রেমে না বসান তাহলে কিন্তু অবশ্যই ফ্যান বন্ধ করে করতে হবে, যাতে একদম কাপড়টা না নড়ে, কারণ এগুলো তো পুরো সূক্ষ্ম কাজ, তাই খুব সূক্ষ্ম হাতে করতে হবে। দেখুন কথা বলতে বলতে পুরোটাই হয়ে গেল ময়ূরের পালকগুলো, যেমন সেমভাবেই আমি কিন্তু প্রত্যেকটা ময়ূরের পালক একই প্যাটার্নে করছি। ডিস্টেন্সটা মেনটেন করবেন, একটা পালক থেকে আরেকটা পালক কতটা ডিস্টেন্স সেটা আপনারা মেনটেন করে বা একটু পেন্সিল দিয়ে দাগিয়ে নিয়ে তারপরে কিন্তু আইডিয়া হয়ে যাবে, তারপরে কিন্তু আপনারা এখানে প্র্যাকটিস করতে পারেন বা ডিজাইনটা তৈরি করতে পারেন। আপনাদের আমার ডিজাইনটা কেমন লাগছে বন্ধুরা, আশা করি সকলেই ভালো লাগছে। যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। আর আমার ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার পেন্টিংগুলো দেখে আপনারা কিছু শিখতে পাচ্ছেন কিনা, এবং যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এরপরে দেখুন আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইটেড করে যাচ্ছি প্রত্যেকটা পালক, ময়ূরের পালক। আপনারা চাইলে এখানে হোয়াইট কালার দিয়ে হাইলাইটেড করে নেবেন, তাহলে খুব সুন্দর দেখতে লাগে এবং হাইলাইটেড হয় জিনিসটা। এবং এইভাবেই দেখুন বন্ধুরা আমি প্রত্যেকটা পালক একই রকমভাবে এঁকে যাচ্ছি। তো এইভাবে কমপ্লিট হওয়ার পর দেখুন কোনোভাবে আর কি রাত্রিবেলা এটা নেওয়া হয়েছে ক্লিপটা, তো পুরোটাই কমপ্লিট করে নিয়েছি এবং পুরো ছড়ানো রয়েছে। আপনাদেরকে প্রত্যেকটা জায়গা দেখাচ্ছি, একটু গ্যাপ মেনটেন করবেন,
তো গ্যাপ দিয়ে দিয়ে প্রত্যেকটা আঁচল, কুচি এবং ময়ূরটা একটুখানি হয়েছে, পুরোটাই আপনাদেরকে দেখালাম। তো এইভাবে পুরো কুচির পোর্শনটা কমপ্লিট করে নেওয়ার পর আমি পুরোটা আঁচলটা পেতে নিয়েছি। নিচে একটা সাদা রঙের কাগজ রেখে দিয়েছিলাম, তার উপরে আমি পুরো ছড়িয়ে জিনিসটা করব, কারণ ছোট জায়গায় তো ময়ূরটার ডিস্টেন্সটা বোঝা যায় না সেভাবে, তাই বড় জায়গায় না পাতলে ময়ূরটা কিন্তু কমপ্লিট করা যাচ্ছিল না। তাই আমি এখানে পুরো আঁচলটা পেতে নিয়ে মাটিতে মেঝের উপরে পেতে নিয়ে আমি কিন্তু ডিজাইনগুলো করছি। একই প্রসেস বন্ধুরা, একটু সময় লাগবে বেশি, কিন্তু জিনিসটা সুন্দরও হবে। আপনাদেরকে একটা ট্রিক শেখাবো। এখানে এই ময়ূরের পালকগুলো এত ঘন ঘন করে যে আঁকা হয়েছে, সেটা আপনারা একই স্ট্রোকে কিভাবে করতে পারেন সেইটা কিন্তু আমি আজকে আপনাদেরকে শেয়ার করব। একটা ব্রাশ আমি এখানে নতুন ব্যবহার করেছি, সেই ব্রাশটা আপনাদের কাজটা অনেকটা ইজি করে দেবে। তো সেই ব্রাশটা নিয়েই আমি এখানে আপনাদেরকে শো করব যে আমি কীভাবে এঁকেছি। প্রথমে আমি সূক্ষ্ম হাতে সরু তুলি দিয়েই আঁকছিলাম, দেখলাম অনেকটা সময় লেগে যাচ্ছে, তাই ভাবলাম যে সরু তুলিটা ব্যবহার না করে যদি একইবারে অনেকগুলো পালক এঁকে নেওয়া যায়, তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা ইজি হয়ে যাবে। তাই আমি ব্যবহার করে নিলাম একটা তুলি, যে তুলিটা খুব সহজেই কিন্তু আমি অনেকগুলো একই সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারি। তো পালকগুলোর স্ট্রাকচারগুলো তৈরি করার পর একটু জল দিয়ে চারিদিকে হালকা সবুজ রং দিয়ে ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার পরে কিন্তু সেই তুলির কাজ শুরু হবে। তো তুলিটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করব, আপনারা চাইলে এটা আপনারাও তৈরি করে ইউজ করতে পারেন। তুলিটা খুব খুব সহজেই কাজ আমার অনেক ইজিলি তৈরি করে দিচ্ছিল। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। তো প্রথমেই আমি এইটা ব্যাকগ্রাউন্ডটা তো আপনাদেরকে বললাম যে শুকিয়ে নিতে হবে। জলটা দেওয়ার পর যেটা হালকা গ্রিন কালারটা হয়েছে, সেখানে তো আমি আর শুকানো পর্যন্ত কালার ইউজ করতে পারবো না, তাই যতক্ষণ না এটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ময়ূরের যে পেটের জায়গাটা, সেখানে আমি মাছের আঁশের মতো ডিপ ব্লু এবং হোয়াইট কালার দিয়ে আমি ছোটো ছোটো ডিটেল করার চেষ্টা করছিলাম। তো দেখুন, আমি চোখটা এঁকে নিলাম ময়ূরের, এবং এরপরে হোয়াইট কালার দিয়ে একটু হাইলাইটেড করার চেষ্টা করছিলাম ময়ূরের পেট এবং গলার কাছটিতে। তো আপনারা মাথার দিকটাতেও একটু হাইলাইটেড করে নিলাম। তো এইভাবে যখন দেখলাম শুকিয়ে গেছে পালকগুলো, তারপরে আমি কিন্তু ব্যবহার করলাম সেই তুলিটি, বলা হয়, এই ব্রাশটা আমি ব্যবহার করেছি। এই ব্রাশটা অনেকটা কাজ আমার ইজি করে দিয়েছে। একটা স্ট্রোকে কিন্তু অনেকগুলো পালক একসাথে দেখুন বন্ধুরা এঁকে যাচ্ছি আমি। তো এখানে আমার অনেকটা ইজি হয়ে গেছে কাজটা। আগে জানলে হয়তো আগেই আমি করতাম, কিন্তু অনেকগুলো পালক তৈরি করার পর আর কি দেখলাম যে এই তুলিটা আমার কাজটা অনেক ইজি করে দিয়েছে। দেখুন, একটা স্ট্রোকেই কিন্তু অনেকগুলো পালক একসাথে এঁকে যাচ্ছি, এবং একসাথে আপনারা আঁকতেও পারবেন। তো এখানে ফ্ল্যাট ব্রাশ, এবং এটাকে বলা হয় ফ্যান ব্রাশ, ঠিক আছে। ফ্যান ব্রাশ আপনার যে কোনো ব্রাশের সেটেই পেয়ে যাবেন। যদি আপনার সেট কেনেন ব্রাশের, তাহলে যে কোনো ব্রাশের সেটে পেয়ে যাবেন। তো এই ব্রাশটা দিয়ে আপনারা কিন্তু এই পালকের যে স্ট্রাকচারটা খুব ইজি, জাস্ট 2-3টে স্ট্রোক করলেই পালকটা রেডি হয়ে যাবে। তো এইভাবে আমি পালকগুলো এঁকে নিয়েছিলাম, খুবই সময় কম লেগেছিল। আপনারাও কিন্তু চেষ্টা করতে পারেন। তো নতুন নতুন ডিজাইন আঁকতে আমারও ভালো লাগে, আর আপনাদের সামনে নিয়ে আসতে তো আরও বেশি ভালো লাগে। আপনাদের নতুন ডিজাইনগুলো দেখতে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সচরাচর আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে পারি না, এবং ভিডিও নিয়ে আসার সময় হয়ে ওঠে না, কারণ একটু ব্যস্ততার মধ্যে থাকি, অনেক কাজের সাথে যুক্ত আছি। তাই জন্য হ্যান্ড পেন্টেড শাড়ি নিয়ে আসা একটু কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই চেষ্টা করি সপ্তাহে 2টো করে হ্যান্ড পেন্টের শাড়ি বা ডিজাইন আপনাদের জন্য নিয়ে আসার। তাই আপনারা কিন্তু আমাকে একটু সাপোর্ট করবেন, একটু পাশে থাকবেন, যাতে আমি যখন ভিডিওগুলো আনবো আপনারা একটুখানি সেইগুলোতে কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে আমি একটু উৎসাহ পাই আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার। এরপরে পুজো আসতে চলেছে বন্ধুরা, তাই আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে ফেলতে পারেন। দেখুন, এইভাবে কিন্তু আমি একইভাবে পুরো ময়ূরটা কমপ্লিট করে নিয়েছি। আপনাদেরকে দেখালাম। একটুখানি মেনশন করে রাখি যে এখানে কিন্তু প্রত্যেকটা পালকের মাঝখানে ডিস্টেন্সটা মেনটেন করতে হবে, আর মাঝখানে একটু ফাঁকা লাগছিলো বলে আমি একটু পালকগুলো টেনে টেনে দিচ্ছিলাম, যাতে মাঝখানের জায়গাটা ভরাট হয়ে যায়, হোয়াইট কালারের জায়গাটা। তো এইভাবে দেখুন পুরো আঁচল জুড়ে ময়ূরটা কমপ্লিট হয়ে গেছে। তো
আপনাদের কেমন লাগছে ময়ূরটা অবশ্যই আমাকে জানাবেন। ময়ূরের ডিজাইনটা আপনাদের কেমন লাগছে। এরকম আরও নতুন নতুন ডিজাইন আপনাদের জন্য আবারও আমি নিয়ে চলে আসবো, তাই ছোট্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা। এখানে আমি হোয়াইট কালার দিয়ে হাইলাইটেড করে নিচ্ছি একই পদ্ধতির মাধ্যমে। আপনারা চাইলে এটা দেখেও আমার ভিডিওটা দেখেও বাড়িতে প্র্যাকটিস করতে পারেন। আজকে আমি আপনাদেরকে পুরোটাই দেখিয়ে দিলাম যে শাড়িটা আমি কিভাবে তৈরি করেছি। পাড়ের কাছ থেকে আঁচল পুরোটাই থাকছে একই রকম ডিজাইন এবং ময়ূরের পালক জুড়েই থাকছে। তাহলে ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিই, চলুন। শুকানোর পর এটা কেমন লাগছে। তো অল ওভার শাড়িটা আমি এইভাবে পেতে নিয়েছি। আমার পুরো ময়ূরের ডিজাইনটা কমপ্লিট এবং পুরোটা আমি তৈরি করে নেওয়ার পর, শুকিয়ে নেওয়ার পর 2 দিন রোদে শুকিয়ে নেওয়ার পর কিন্তু পেছন দিকে ইস্ত্রি করে নিতে হবে, আয়রন করতে হবে। করার পর কিন্তু এটা রেডি হয়ে যাবে আপনাদের তৈরি করা শাড়ি। আপনারা নিজেরাই যে কোনো অকেশনে পরতে পারবেন। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে আঁচল থেকে কুচি আপনাদেরকে পুরো শাড়িটা দেখিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।